বিশ্বের সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেটের মতে যতক্ষণ পর্যন্ত আপনি কোনো এমন পদ্ধতি খুঁজেন না যা আপনার জন্য শুয়ে শুয়ে টাকা তৈরি হয়, তাহলে জীবনভর আপনি শুধু কামাতেই থাকবেন। আজকের দিনে আমরা যা যা কিনি সেই সব জিনিস যদি আমরা 10 থেকে 12 বছর আগে কিনতাম, তাহলে সেই জিনিস আজকের তুলনায় অর্ধেক দামে কিনা যেত। আপনি কি কখনো এটা নোটিস করেছেন যে এটা কেন হলো? চলুন আমি বলছি। এটাকে বলা হয় ইনফ্লেশন এফেক্ট। ইনফ্লেশন এফেক্টের কারণে গুডস এবং সার্ভিসেসের দাম বেড়ে যায়। দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের পারচেজিং ক্যাপাসিটি কম হয়ে যায়। এর জন্য আমাদের টাকার ভ্যালু আগের তুলনায় কম হয়ে যায়। আর এটাই এক কারণ যে আমাদের নিজের শৈশবে যে 5 টাকার মূল্য আমাদের জন্য অনেক বেশি ছিল, তা আজ আমাদের অনেক কম মনে হয়। এখন প্রশ্ন আসে যে আপনি কি কোনোভাবেই এই ইনফ্লেশন এফেক্ট থেকে বাঁচতে পারবেন? একটি পদ্ধতি আছে যে এই ইনফ্লেশন এফেক্ট থেকে চাইলে আপনি বাঁচতে পারবেন, আর তা হলো নিজের টাকা ইনভেস্ট করুন। আর যখনই কোনো ইনভেস্টের কথা আসে, তো বেশিরভাগই লোকই আগেই ভয় পেয়ে যায়। তারা এটা ভয় পায় যে কখন না তাদের টাকা ডুবে যায়। এটা যে কোনো মানুষের মাইন্ডে আসা একটি নর্মাল জিনিস, কিন্তু মেজরিটি অফ পিপলের প্রবলেম যে তারা এটা ঠিক করতে পারে না যে আমি আমার টাকা কোথায় এবং কিভাবে ইনভেস্ট করবো। তো এজন্যই আমি আজকে এমন পদ্ধতি বলবো যেখানে আপনি আপনার টাকা ইনভেস্ট করে এক হাই প্রফিট আর্ন করতে পারবেন। তবে সবার প্রথমে কিছু বেসিক জিনিস যা জানা অনেক জরুরি। ইনভেস্টমেন্টের দুইটি বেসিক কনসেপ্ট হয়। প্রথমে হলো রিস্ক এবং অপরটি হলো রিটার্নস। রিস্ক মানে আপনার টাকা যে ইনভেস্ট করবেন এর এটা চান্স আছে যে তা ডুবে যেতে পারে, কিন্তু এটা তখনই হয় যখন আমরা না বুঝে না জেনে যেখানে সেখানে ইনভেস্ট করে ফেলি। রিটার্নস মানে আপনার কামাই যা আপনার ইনভেস্ট করা টাকার সাথে সাথেই আপনি পান, এবং এই রিটার্নস কত হতে পারে, যেমন 10%, 20%, 50% ও ডাবল। ডিপেন্ডস করবে যে আপনি আপনার টাকা কোথায় ইনভেস্ট করছেন। বেসিক কনসেপ্ট নাম্বার 2, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বেসিক্যালি 3 ধরনের হয়। প্রথমে হলো হাই রিস্ক অ্যান্ড হাই রিটার্নস, 2 নম্বর হলো লো রিস্ক অ্যান্ড লো রিটার্নস, এবং 3 নম্বর হলো মিডিয়াম রিস্ক অ্যান্ড মিডিয়াম রিটার্ন ইনভেস্টমেন্ট। যদি আপনি হাই রিস্ক নেন তাহলে রিটার্নও আপনার 2 থেকে 4 গুণ পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে। লো রিস্ক যদি আপনি নেন তবে রিটার্নসও আপনার কিছু কম পাবেন, তবে রিটার্নস পাবেন, এবং মিডিয়াম রিস্কে নেন তাহলে আপনার রিটার্নসও মিডিয়াম হবে। তাহলে চলুন এখন দেখা যাক কোথায় কোথায় আমরা আমাদের টাকা ইনভেস্ট করতে পারি। নাম্বার 1-এ আসে এফডি মানে ফিক্সড ডিপোজিট। এটা 100% সেফ পদ্ধতি যেখানে আপনার টাকা লস হওয়ার সম্ভাবনা প্রায় 0%, কিন্তু এটা একটি লো রিস্ক অ্যান্ড লো রিটার্ন ইনভেস্টমেন্ট। এখানে আপনার ইনভেস্টমেন্টের 5 to 10% রিটার্ন মিলতে পারে। সেকেন্ড হলো গোল্ড। গোল্ডের মূল্য ইনক্রিজ অথবা ডিক্রিজ হতে আছে। যদি আপনি গোল্ডে আপনার টাকা ইনভেস্ট করেন তাহলে ভবিষ্যতে যখন গোল্ডের দাম ইনক্রিজ হবে তখন আপনি এটা একটি ভালো প্রফিটে বিক্রি করতে পারেন। আর এটা একটি মিডিয়াম রিস্ক অ্যান্ড মিডিয়াম রিটার্নের ইনভেস্টমেন্ট। এখানে রিস্ক বেসিক্যালি 2 ধরনের হতে পারে। যদি আপনি ভালোভাবে গোল্ডের বিষয়ে প্রাপ্ত না হন তবে যে কেউ আপনার কাছে আসলের জায়গায় নকল গোল্ড বেচতে পারে। আর 2 নম্বর রিস্ক হলো আপনি আপনার গোল্ডকে এমন জায়গায় সেভ করতে হবে যেখান থেকে তা কখনো চুরি হতে না পারে। আরেকটি পদ্ধতি হলো রিয়েল এস্টেট। এই ইনভেস্টমেন্ট গোল্ডের মতো অনেকটা সিমিলার। এখানে আপনাকে একটি প্রপার্টি কিনতে হবে এবং ভবিষ্যতে যখনই প্রপার্টির দাম বেড়ে যাবে তখনই আপনি তাকে এক ভালো প্রফিটের সাথে সেল করতে পারেন। কিন্তু এটি একটি লং টার্ম ইনভেস্টমেন্ট যেখানে রিটার্নস এবং রিস্ক উভয় হাই হয়। কারণ যদি আপনার এমন কোনো সময় টাকার প্রয়োজন হয় যখন প্রপার্টির দাম অনেক কম, তখন সেই সময় আপনাকে একটি বড় ধরনের লস করতে হবে। কিন্তু যদি আপনি ফ্যাশনে রাখেন তবে আপনি এক সময় 2 গুণ প্রফিট রিয়েল এস্টেট থেকে কামাতে পারেন। নাম্বার 4 হলো স্টক মার্কেট। এটাকে অনেক সিম্পল ওয়েতে যদি আমি বলি তাহলে এখানে বেসিক্যালি আমাদের রিলায়েন্স, টাটা, ফেসবুক, কোকাকোলার মতো কোম্পানিকে নিজের কিছু অ্যামাউন্ট দিতে হয় যার দ্বারা নিজের কোম্পানিকে রান করতে পারে। যদি এই কোম্পানি ভবিষ্যতে ভালো পারফর্ম করে তাহলে আপনার অনেক ভালো প্রফিট হবে। তবে স্টক মার্কেট এক হাই রিস্ক অ্যান্ড হাই রিটার্নসের ইনভেস্ট, যার পুরো নলেজ হওয়ার পর আমাদের সেখানে নিজের টাকা ইনভেস্ট করতে হবে যাতে আপনার কোনোভাবে লস না হয়। এবং সর্বশেষে আছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড তাদের জন্য বেস্ট অপশন যারা শেয়ার মার্কেটের জন্য বেশি সময় দিতে পারে না। এখানে আপনার মিউচুয়াল ফান্ড কোম্পানিকে একটি অ্যামাউন্ট দিতে হয়। এই অ্যামাউন্টকে তারা অন্য কোনো কোম্পানিতে লাগায়, কারণ তারা এই ফিল্ডে অনেক এক্সপার্ট হয় যে তাদেরকে সবকিছু রিসার্চ করার পর এই টাকাকে ইনভেস্ট করতে হয়। এখানে আপনার রিস্ক স্টক মার্কেটের তুলনায় অনেক কম হয়, কিন্তু এখানে আপনার টাকা লাগানোর আগে মিউচুয়াল ফান্ডের বিষয়ে পুরোপুরিভাবে জানতে হবে।